ছাগলের বাচ্চা হওয়ার পর অনেকেই এই ভুলগুলো করে থাকে। সঠিক নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন পুরোটা। আজ আমাদের এই বড় ছাগলটাকে খুবই গভীরভাবে লক্ষ্য করছিলাম, কারণ ওর আচরণ অন্যরকম ছিল। বারবার বসে আর উঠে আর শুয়ে পড়ছিল, আর খাবারও ঠিক মতো খাচ্ছিল না। তখনই বুঝতে পারলাম আজকেই হয়তো বাচ্চা হতে পারে। কিছুক্ষণ পর দেখলাম ছাগলটা অস্থির হয়ে গেছে, তাই জন্য খামার থেকে বাইরে বার করে বাইরে খুঁটিতে বাঁধলাম, যাতে আরামে বাচ্চা দিতে পারে, অন্য ছাগল বিরক্ত না করে। ছাগলটি শুধু শুয়ে আছে আর প্রেসার ক্রিয়েট করছে, এখনো বাচ্চা পাও আসেনি। আলহামদুলিল্লাহ একটি বাচ্চা হয়েছে। তো বাচ্চাটার প্রথমে আমরা খুরাগুলোকে নাকের ময়লাগুলো পরিষ্কার করে দেব, পরবর্তীতে খুরাগুলো সাফ করে দেব বাচ্চার হাঁটা চলার সুবিধার্থে। আর বাচ্চাটাকে সরিয়ে দেব মার কাছ থেকে, কেননা বাচ্চা যদি আরো থাকে, মার গর্ভে আরো যদি বাচ্চা থাকে তাহলে অনেক তাড়াতাড়ি আসবে যদি বাচ্চা সরিয়ে ফেলি। ইম্পর্টেন্ট কথা হলো খুরাগুলোকে ভালোভাবে পরিষ্কার করা। যতটুকু পারেন এতটুকু কাপড় দিয়ে শুকিয়ে ফেলবেন, আর মুখটা পরিষ্কার করে ফেলবেন, নাকটা পরিষ্কার করে ফেলবেন, আর মুখে একটি খের বেঁধে দেবেন। খের বেঁধে দিলে তাড়াতাড়ি আপনার জাবর কাটবে, যত তাড়াতাড়ি জাবর কাটবে এত তাড়াতাড়ি ভাবেন সুস্থ হবে। আর কাছে 5 মিনিটের মতো রেখে আমি খুরগুলোকে ভেঙে নেব, ভেঙে সেরে একটি খের বেঁধে দেবো মুখে। বেঁধে কতক্ষণ রাখবো, আর মাথাটা একটু পানি দিয়ে দিবেন। অল্প কিছুক্ষণ মার কাছে রেখে আমি চলে যাব, আলাদা বাচ্চাটাকে আলাদা রেখে ফেলবো, কেননা মার গর্ভে আরেকটা বাচ্চা থাকলে বেশি দেরি হলে অনেক কিছু হয়ে যেতে পারে। আল্লাহ রহমতে কিছুক্ষণের ভিতরে আমাদের আরেকটা বাচ্চা হওয়ার লক্ষণ পুরোই এসে পড়েছে। তো হাত দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটাকে টান দিয়ে বার করতে হবে। আর প্রথম লক্ষ্য থাকবে আপনাদের নাকের ময়লাগুলো পরিষ্কার করা। প্রথমেই নাকের ময়লাগুলো পরিষ্কার করলেই আপনার ছাগল সুস্থ হয়ে যেতে পারে, কেননা নাকের ময়লাগুলো পরিষ্কার করতে বেশি দেরি হলে আপনাদের ছাগল মারাও যেতে পারে শ্বাসকষ্ট হয়ে। হাত একটি নেকড়া দিয়ে তাড়াতাড়ি ধুয়ে দেবেন বা মুখটি মুছে দেবেন ভালোভাবে। মুখটি মুছে দিলে আর শ্বাসকষ্ট নাও হতে পারে। তো একটি নেকড়া দিয়ে ভালো করে মুছে দেওয়া হবে। যদি বেশি দেরি হয় তাহলে আপনাদের ছাগল শ্বাস আটকিয়ে মারাও যেতে পারে। এই কাজটি যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি করবেন। শরীরটা ভালো করে মুছে দেবেন, আর প্রথমেই নাকটাকে ভালো করে মুছে দেবেন, আর খুরাগুলোকে ভেঙে নেবেন ভালোভাবে। খুরাগুলোকে ভেঙে নেবেন, আর নাইয়াটা বেশি বড় হলে হালকা সামান্য কেচি দিয়ে কেটে নেবেন বা ছিঁড়ে দেবেন। তারপর যত তাড়াতাড়ি পারবেন শাল দুধ খাওয়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, কেননা শাল দুধ বাচ্চাকে দাঁড়ানোর শক্তি প্রদান করে। শাল দুধ খাওয়ালে অনেক বাচ্চার প্রোটিন হয়। 1 ঘন্টার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করবেন যথাযথি। আমি অনেক তাড়াতাড়ি যথাযথি চেষ্টা করছি খাওয়ানোর জন্য। তো ভালোভাবে খাওয়ানোর জন্য আস্তে আস্তে পরিচয় করে দিতে হবে দুধের সাথে, তাহলেই খাবে। আরেকটা বাচ্চা এসেছে, অন্য ছাগলের বাচ্চা খেতে এসেছে দুধ। ছাগলের 2টা বাচ্চাকে সুন্দরভাবে খাওয়াইতে হবে দুধগুলো সমানভাবে, আর যে অবশিষ্ট দুধগুলো থাকবে ছেঁকে ফালিয়ে দিতে হবে, না হলে ম্যাস্টাইটিস হওয়ার চান্স আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।